Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ড। আজকে জিপিএইচ ইস্পাত এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ ইন্ডেক্স 31 পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৬১৫.৬৫ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ৭১০.৬২ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ডের একটু উপরে বুলিশ পটে ট্রানজ্যাকশন হচ্ছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালারটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে আবার পুনরায় ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সাপ্তাহিক লেনদেনের শীর্ষ 10 শেয়ার। বিদায়ী সপ্তাহে লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে মালিক স্পিনিং মিলস লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে 39,16,40,000 টাকা লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলা আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, আইটি কনসালটেন্টস, সোনালী আঁশ, গোল্ডেন সন্স, ওরিয়ন ফার্মা, সার্ভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। এবি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা। শেয়ার বাজার তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসি 31 ডিসেম্বর 2023 সমাপ্ত অর্থ বছরের জন্য 2% বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকটি সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 2 পয়সা, আগের বছর ছিল 81 পয়সা, অর্থাৎ আয় বৃদ্ধি পেয়েছে। তারপরে বোনাস ডিভিডেন্ড দিয়েছে এবি ব্যাংক। 31 ডিসেম্বর 2023 তারিখে কোম্পানির এনএভিপিএস হয়েছে 29 টাকা 58 পয়সা। আগামী 12 জুন হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটি এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 26 মে। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ 10 শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নিয়েছে 412টি প্রতিষ্ঠান। এর মধ্যে 218টি দর বেড়েছে, 133টি দর কমেছে, 34টি দর অপরিবর্তিত ছিল, 17টি লেনদেনই হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসের লিমিটেডের। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 24.01%। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স ট্যানারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইলস, ওয়াই ম্যাক্স ইলেকট্রোড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ম্যাক্সন স্পিনিং, ফার ইস্ট নিটিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সূচকের বড় উত্থানের নেপথ্যে 8 কোম্পানি। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের বড় উত্থানের নেপথ্যে রয়েছে 10টি কোম্পানি। কোম্পানিগুলো হলো বেস্ট হোল্ডিংস, জিপিএইচ ইস্পাত, পাওয়ার গ্রিড, ইউনিক হোটেল, ট্রাস্ট ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা। সূচক উত্থানের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেস্ট হোল্ডিংস। আজ ডিএসসিতে সূচক উত্থানে কোম্পানিটি 2.88 পয়েন্ট যোগ করেছে।
এরপর দ্বিতীয় স্থানে রয়েছে জিপিএস ইস্পাত। কোম্পানিটি 2.65 পয়েন্ট যোগ করেছে। 1.86 পয়েন্ট যোগ করে তৃতীয় অবস্থানে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানিটি। সাপ্তাহিক রিটার্নে মুনাফায় 17 খাতের বিনিয়োগকারীরা। বিদায়ী সপ্তাহে 28 এপ্রিল হইতে 2রা মে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক রিটার্নে 17 খাতে দর বেড়েছে। এর ফলে এই 17 খাতের মুনাফা হয়েছে। এই সময় প্রকৌশল খাতে 0.4%, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স ও ভ্রমণ অবকাশ খাতে। এই দুই খাতে 6.9% দর বেড়েছে। 4% দর বেড়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। তৃতীয় স্থানে রয়েছে চামড়া খাত। তালিকায় থাকা অন্য খাতগুলো হলো পাট খাত, এরপরে সিমেন্ট খাত, সেবা খাত, আবাসন খাত, ব্যাংক খাত, সিরামিক খাত, জেনারেল ইন্স্যুরেন্স খাত, ঔষধ ও রসায়ন খাত, টেলিকমিউনিকেশন খাত, আর্থিক খাত, খাদ্য আনুষঙ্গিক খাত, বিবিধ খাত, প্রকাশনা খাত, তথ্য প্রযুক্তি খাত শেয়ার দর বেড়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত জিপিএস ইস্পাত লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। জিপিএস ইস্পাত এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো জিপিএস ইস্পাত। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 28 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে জিপিএস ইস্পাত এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 25 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে জিপিএস ইস্পাত কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 44 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 483.883 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 662.84 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 June 2023। এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হল 48,38,83,456টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 5% স্টক ডিভিডেন্ড এবং 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে, অর্থাৎ ক্যাশ এবং স্টক দুইভাবেই বোনাস দিছে 2023 সালে। Price earning ratio based on latest audited financial statement in the year 2nd May 2024 এ PE রেশিও হলো 48.45। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 2.24, 20 সালে 0.79, 21 সালে 4.18, 22 সালে 3.42 এবং 2023 সালে ইপিএস ছিল 0.58, অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো এই কোম্পানিটির। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 17.59, 20 সালে 17.01, 21 সালে 29.86, 22 সালে 28.79 এবং 2023 সালে 53.08। এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 80.62 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট কিছুটা কমে হয়েছে 26.761 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হল 1.12। লিস্টিং আর এই কোম্পানিটি 2012 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 June 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 49.61% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 17.93% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 March 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 18%। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2023 সালে ছিল
6% শেয়ার, কিন্তু 2024 সালে পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়েছে 32.39% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে আর ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 3,229.715 কোটি টাকা এবং লং টার্ম লোন 204.489 কোটি টাকা। জিপিএস ইস্পাত এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 48,39,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 24,01,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 8,71,00,000 শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 15,67,00,000 শেয়ার। 31শে মার্চ 2024 সালে দেখা যাচ্ছে যে 0.1% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে আর পাবলিকের কমেছে। এখন জিপিএস ইস্পাত এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডল ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হওয়াতে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটা দেখতে পাচ্ছেন এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার ব্লু লাইনটি রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে যে এটা ব্লু লাইনটি কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিও লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই জিও লাইনের উপরে ঊর্ধ্বমুখভাবে আছে। বর্তমানে জিপিএস ইস্পাত কোম্পানিটির ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চৌধুরী পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।